গৌসুলে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খানায়ে কাবা শরীফকে সামনে রেখে আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে কাঁদিতেছেন। গৌসুলে আজম আল্লাহ পাকের দরবারে অঝর নয়নে খানায়ে কাবা শরীফকে সামনে রেখে আল্লাহ দরবারে দুটো হাত তুলে অঝর নয়নে কাঁদিতেছেন। বড় পীর সাহেব হুজুরের চোখের পানিতে হুজুরের দাড়ি মোবারকটা ভিজে যায়, টপ টপ করে চোখের পানি গড়িয়ে যেতে লাগলো। বড় পীর সাহেব হুজুর দুটো দোয়া করছেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আমি আব্দুল কাদের, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি আব্দুল কাদের, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি আব্দুল কাদেরকে আপনি মাফ করে দেন। আর ক্ষমা যদি আপনি আমাকে না করে দেন, কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের, আমার দুটো চোখ আল্লাহ আপনি অন্ধ করে উঠাবেন, আমার দুটো চোখ অন্ধ করে তুলবেন। আল্লাহ আমি আব্দুল কাদের যেন কিছু দেখতে না পায়। আল্লাহ হয় আপনি আমাকে ক্ষমা করে দেন, আর তা না হলে আমাকে অন্ধ করে উঠাবেন, আমাকে যেন কিয়ামতের ময়দানে কিছুই দেখাবেন না। আল্লাহ পাক বললেন, ও বাবা আব্দুল কাদের, আব্দুল কাদের ক্ষমা চাইছো, আমি আল্লাহ আমার কাছে মাপ চাইছো, এটা তো ব্যাপার, কিন্তু কেন তুমি এ দোয়া করছো যে আল্লাহ ক্ষমা যদি আপনি আমায় না করেন, কিয়ামতের ময়দানে আপনি আমাকে অন্ধ করে তুলবেন। গাউসুলে আজম বলেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ক্ষমা যদি আপনি আমায় না করেন, কিয়ামতের ময়দানে যদি আমার চোখ দুটো আপনি খুলে দেন, আল্লাহ জগতের মানুষেরা দেখবে, ওই দেখো জামানার বড় পীর, জামানার বড় আল্লাহর ওলি, জামানার বড় আলেম আব্দুল কাদের জাহান্নামে যাচ্ছে। ওই দেখো জামানার বড় আল্লাহর ওলি আব্দুল কাদের আজ ধরা পড়ে গিয়েছে। ওই দেখো জামানার বড় আলেম, জামানার বড় আল্লাহর ওলি আব্দুল কাদের আজকে অপরাধীদের কাতারে দাঁড়িয়ে আছে, আসামিদের কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ এতটুকু অপমান আমি আব্দুল কাদের সহ্য করতে পারবো না। আল্লাহ এজন্য আপনার কাছে কাঁদি, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর ক্ষমা যদি না করে, কিয়ামতের ময়দানে আমার দু চোখ বন্ধ করে তুলবে। কিছু বোঝা যাচ্ছে? বড় পীর সাহেবের মতো আলেম, বড় পীর সাহেব যিনি সমস্ত পীরেদের বাদশা, তিনি দোয়া করছেন, আল্লাহ হয় আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আর ক্ষমা যদি না করেন কিয়ামতে আমাকে অন্ধ করে তুলবেন। কারণ যদি আপনি আমাকে মাফ না করেন, আসামিদের কাতারে দাঁড় করান, লোকে বলবে ওই দেখো, ওই দেখো হুজুর আমাদের গ্রামে এসে ওয়াজ করতো, বক্তব্য দিত, গলা ফাটিয়ে বলতো, আজকে হুজুর আসামিদের কাতারে দাঁড়িয়ে আছে। কথা বুঝতে পারেননি বাবা? জামানার বড় আল্লাহর ওলি তিনি যদি এই চিন্তা করেন, তানার চিন্তা ভাবনা যদি এই হয়, তাহলে আমাদের চিন্তা কি করার দরকার ছিল? আমি আপনাদের কাছে শোনাচ্ছিলাম শয়তানের খসলত, তার এক নাম্বারটা বলছিলাম, সেটা হচ্ছে গর্ব, অহংকার। কথা বুঝতে পারেননি? শয়তান কি বলেছিল? যে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি আর ও মাটির তৈরি, তাই আমি ওকে সিজদা করিনি। এই জাতীয়তার যে জাতের তৈরি, তার অহংকার তার ভিতরে বিরাজ করছিল। এই অহংকার গরমটাই হচ্ছে অবনতির কারণ। জি,
আমি বলেছি গরম ভালো না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला ओगो मा आमीना তোমার কুড়ে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে ওগো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পরে জোরে জোরে আল্লাহুম্মা। এটা মোহাম্মত করে পড়েন এতগুলো মানুষ। দোলে শিশু নবীজি আমিনার আঙিনায় কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায়। দোলে শিশু নবীজি আমিনার আঙিনায় কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায়। সেই ফুলের খুশবুতে আজ জগৎ গেল ভোরে রহমত খোদার পরে জোরে জোরে আল্লাহুম্মা। আমার ভাই আল্লাহর ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যিনি 20টা বছর ধরে ধরে আল্লাহর ইবাদত করেছেন জঙ্গলে বসে। কেউ বলেছেন 12টা বছর। ক বছর? 12 বছর জঙ্গলে বসে ইবাদত করেছেন। বুঝতে পেরেছেন? ও মায়েরা, আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের গায়েতে একটা পাখি পায়খানা করলো। আল্লাহর ওলি উপরের দিকে তাকালেন, পাখিটার দিকে তাকালেন, পাখিটা আল্লাহ জমিনে পড়ে ছটফট ছটফট করে মারা গেল। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে কেটে যাচ্ছেন। লোকেরা বলতে লাগলো, দেখো না জামানার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি আসছে। কি বলছে? জামানার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি আসছে। রমজান মাস আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কানে ভেসে আসলো। লোকেরা বলছে, দেখো না জামানার বড় আলেম, জামানার বড় আলেম
জামানার বড় আল্লাহর মাহবুব বাইজিদ বোস্তামি আসছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি রমজানুল মুবারক মাসে দিনের বেলা হুজুর আমার একটা হোটেলে ঢুকলেন। হোটেলে ঢুকে আল্লাহর ওলি হুজুর নিজে রুটি কিনলেন। কিনে ওই রুটিটা রাস্তা দিয়ে খেতে খেতে যাচ্ছেন। রমজান মাসে দিনের বেলা খাওয়া যাবে? যারা বলছিল জামানার বড় আলেম, জামানার বড় আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি যাচ্ছে, ওরাই পাল্টা বলতে লাগলো, দেখো না জামানার মস্ত বড় ভণ্ড আল্লাহর বান্দাও মস্ত বড় ভণ্ড বাইজিদ বোস্তামি যাচ্ছে। হুজুর বাইজিদ বোস্তামি মাথাটা নিচু করে রুটিটা খেতে খেতে নিজের হুজরার ভিতরে চলে গেলেন। হুজুরের খাদেমদার হুজুরের সঙ্গে চলে গেল। খাদেমদার বলল, হুজুর কিছুই বুঝতে পারলাম না, রমজানুল মোবারক মাসে দিনের বেলা এইভাবে কেন আপনি জনসমক্ষে রুটি খেলেন? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা খাদেমদার, ও বাবা খাদেমদার, আমি বাইজিদ যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, লোকে আমাকে দেখে বলে জামানার মস্ত বড় আলেম বাইজিদ বোস্তামি যাচ্ছে, জামানার মস্ত বড় মাহবুব বান্দা বাইজিদ বোস্তামি যাচ্ছে। ও বাবা খাদেমদার, একটা রোজা ছেড়ে যাওয়ার জন্য 60টা রোজা করে দিতে হবে, এটা আমি বাইজিদ জানি। একটার বিনিময়ে 60টা রোজা করে দিতে রাজি, কিন্তু জগতের মানুষের কাছে বড় আলেম, বড় আল্লাহর ওলি, বড় আল্লাহর মাহবুব এই কথাটা শুনতে রাজি নই। কেননা লোকে যদি বলে জামানার মস্ত বড় আলেম যাচ্ছে, জামানার বড় আল্লাহর ওলি যাচ্ছে, আর আমার ভিতরে যদি এক যারা পরিমাণ অহংকারের সৃষ্টি হয়ে যায়, আমার ভিতরে যদি এক যারা পরিমাণ অহংকারের সৃষ্টি হয়ে যায়, আমার তামাম জীবনের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য আমি জনসমক্ষে রুটি খেতে খেতে চলে গেলাম। কিছু বুঝতে পারছেন? হাজি সাহেব রে হাজি সাহেব না বললি রেগে যায়। আমি হজ করে এইছি, আমার হাজি সাহেব রে হাজি লেখ, আমার নামের আগে লেখ হাজি আলহাজ। মৌলানা সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব না বললে সবারই রাগ হয়। কিন্তু বাইজিদ বোস্তামি হুজুর বললেন, না, আমার ভিতরে যদি এক যারা পরিমাণ অহংকারের সৃষ্টি হয়ে যায়, আমি ধরা খেয়ে যাব। এটা শয়তানের খাসলাত। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। বাবা, এতক্ষণ ধরে একটা কথার উপরে ওয়াজ করছি, বলছি সেটা হচ্ছে গরম, তাই না? আমি বলেছি গরম ভালো না, গরম ভালো না। নামাজ ভালো, নামাজির গরম ভালো না। রোজা ভালো, রোজার গরম ভালো না। হজ ভালো, হজের গরম ভালো না। আলেম ভালো, ইলমের গরম ভালো না। পীর ভালো, পীরত্বের গরম ভালো না। কোন গরমটাই ভালো না, ঠিক কি না? জি, গরম পুড়িয়ে দেয়। এটা কে বলেছে? শয়তান বলেছে যে আমার ভিতরে কি হচ্ছিল, আমি যে জাতের তৈরি, জাতীয়তার বড় গর্ব আমার ভিতরে বিরাজ করছিল। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এবারে আসুন, শয়তান বলছে আমার 2 নম্বরে আর একটা কারণ, যে আল্লাহ আদমকে সেজদা করতে বললেন, সব সেজদা আদম পাবে। আল্লাহ আদমকে তৈরি করে জান্নাতে রেখে দিলেন। আদমের প্রতি আমার হিংসা হচ্ছিল। আমার এই হিংসা হলো আমার অবনতির আরেকটা কারণ। আমরা যারা বসে আছি, যারা শুনছি, মাইকের আওয়াজ যাদের কর্ণগোচর হচ্ছে, আমাদের ভিতরে হিংসা খুব একটা নেই, কি বলে?
আছে? বলে রাত্রিবেলা ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না। কেন? বলে সারা রাত টেনশনে রয়েছি, কি করে ওর বাঁশ দেবো, তাই কি করে ওর বাঁশ দেবো সেই টেনশনে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম হচ্ছে না। আচ্ছা, কারুর বাঁশ দিতে গেলি বাঁশের একটা অংশ বাইরে থাকে, কথা ঠিক কিনা বলে? এটা মনে রাখতে হবে। হিংসা ক্ষণিকের জন্যে হয়তো মানুষকে বিভ্রান্তি করে, কিন্তু হিংসা করে আজও পর্যন্ত জগতে কেউ জয়লাভ করতে পারেনি। পেরেছিল কি না? মক্কার বেঈমান কাফের দলেরা আমার রাসূলুল্লাহর উপরে যত হিংসা করেছে, ততই আল্লাহ আমার নবীর শান শওকত মর্যাদাকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট দেয়নি নবীকে, কম কষ্ট দিয়েছে। কারা কষ্ট দিয়েছে? যাদের জন্য রাসূল কেঁদেছে, যাদের জন্য রাসূল আরামের বিছানা ত্যাগ করেছে, তারাই রাসূলকে কষ্ট দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? ও মায়েরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন ধরে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। কদিন? 3 দিন। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকলেন। দুজনা কি যেন বলাবলি করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে নববী শরীফের বাইরে চলে আসলেন। খাপের ভিতর থেকে নাঙ্গা তলোয়ারটা বার করলেন, গম্ভীর মেজাজে বলতে লাগলেন, এ মদিনার মুনাফিকের দলেরা, এ মদিনার মুনাফিকেরা, শুনে রেখে দে, আমি খাত্তাবের বেটা ওমর বলছি, আমার নবীকে 3 দিন ধরে খুঁজে পাচ্ছি না, আমার নবীর সন্ধানে বেরিয়ে যাচ্ছি। তবে তোদেরকে বলে যায়, আমার নবীর যদি বিন্দু মাত্র কোনো ক্ষতি হয়ে যায়, আমি ওমর তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে ধরার গর্দান আলাদা করে দেব। ওমর হুমকি দিয়েছে, ভয়ে সব থরথর করে কাঁপছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা বেরিয়ে পড়লেন। মরুভূমি ময়দান, সামনে একটা পাহাড় পড়ে গেল। কে যেন পাহাড়ের পাদদেশে বসে আছে। দুজনা টুকটুক করে আগিয়ে গেলে, আগিয়ে যে দেখেন পাহাড়ের পাদদেশে যিনি বসে আছেন উনি হচ্ছেন মদিনার একজন রাখাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বললেন, ও মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীর সংবাদ বলতে পারবে? মদিনার রাখালটা বলল, কে আপনাদের নবী? চিনি না আপনাদের নবীকে, জানি না আপনাদের নবীকে, বলতে পারবো না আপনাদের নবীর খবর। তবে আপনাদেরকে একটা সন্ধান বলি, ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, চলে যান ওই খেজুর বাগানের ভিতরে। খেজুর বাগানের ভিতরে যে দেখুন উস্কো খুস্কো চেহারা একজন ব্যক্তি সিজদায় পড়ে যে কাঁদছে, জবান দিয়ে কি যেন বলছে, আর
অঝর নয়নে কাঁদছে। উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে আপনারা বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ দুম্বা ছাগল ভেড়া ছিল কেউ তারা আর খাওয়ারে মুখ দেয় না। যদি উনি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে আপনারা বাড়ি চলে যান। আল্লাহ নবী দুই সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে দেখেন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে অঝর নয়নে কাঁদিতেছে। সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। উনি অন্য কেউ নন, উনি হলেন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী। আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন আর বলছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতির উপায় কি হবে? আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিজদা থেকে মাথা তুলুন আর আপনি এইভাবে কাঁদবেন না গুনাহগার উম্মতির জন্য, আর চোখের পানি ঝরাবেন না। হুজুর আপনার কান্না আমি আবু বকর সহ্য করতে পারি না। আপনি তো নূরের জমানে জানিয়ে দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, অপর দিকে যদি আবু বকরের এক রাতের আমলটা চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জীবনের নেকিগুলো গুনাহগার উম্মতি নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দিলাম। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আমার নবী সিজদা থেকে মাথা তোলেন না। ওমর দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সোনার জমানে বলেছেন লাউ কানা বাদি নবিয়ান, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন লাকানা ওমর নবিয়া, হযরত ওমরকে আল্লাহ নবী করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের জীবনের নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিলাও। হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আপনি আমার নবীর পাশে একটু দাঁড়ান, আমি দেখি কাকে আনলে আমার রাসূল সিজদা থেকে মাথা তুলবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে বার হলেন, পাগলের মতো দৌড়াতে লাগলেন, পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সঙ্গে দেখা হয়ে গেল। ও নবী পাকের জামাতা আলী, আমার নবীর সন্ধান পেয়ে গিয়েছি। ও নবী পাকের জামাতা আলী, আমার নবীর সন্ধান পেয়ে গিয়েছি। তবে আমার নবী মদিনার খেজুর বাগানের ভিতরে একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে উম্মতির জন্য কাঁদছে,
সিজদা থেকে নবীকে তুলতে পারি না। আপনি নবীর জামাতা, আপনি গেলে মনে হয় আর আমার নবী সিজদায় থাকবেন না। হযরত আলী বললেন, ও আমার, আপনি গিয়েছিলেন, আল্লাহ নবী যখন মাথা তোলেননি, আমি আলী গেলেও হবে না, চলে যান আমার দুটো সোনার মানিক ইমাম হাসান আর ইমাম হুসাইনকে নিয়ে চলে যান। ওদের দুই ভাইয়ের আবদার, ওদের দুই ভাইয়ের দাবি আমার নবী কখনো ঠেলে দেননি, চলে যান, ওদের দুই ভাইকে নিয়ে চলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে নিয়ে পাগলের মতো মদিনার খেজুর বাগানের দিকে দৌড়াতে লাগলেন। ছুটে 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 মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। ইমাম হাসান হুসাইন দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে গেল। নানা ভাই, ও আমাদের নানা ভাই, আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আমরা দুই ভাই কথা দিলাম, আপনার গুনাহগার উম্মতি আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুললেন, দুই ভাইকে নিয়ে মদিনার মসজিদে নববীতে হাজির হলেন। আচ্ছা বলুন, যারা দুই ভাই এসে নবীর তুলল আর বলল গুনাহগার উম্মতের জন্য চিন্তা করবেন না, আমরা দুই ভাই জাহান্নামে প্রাচীর হয়ে যাব, এই উম্মতের ভিতরে একদল লোক তাদের দুই ভাইকে, একজনকে বিষ খাইয়ে মেরেছে, শহীদ করেছে, আর একজনকে কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করেছে। কথা ঠিক কিনা বলেন? আহ, যে নবী সারাটা জীবন আমাদের জন্য চিন্তা করেছেন, আর আজও কিছু মানুষ তারা নবী পাকের নামেও উল্টো পাল্টা বলতে দ্বিধাবোধ করছে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, আম্মা জান, এতটা বেলা হয়ে গেল, এখনো কেন আমার আব্বা জান বাড়িতে আসলো না? আম্মা জান, এতটা বেলা হয়ে গেল, এখনো কেন আমার আব্বা বাড়িতে ফিরল না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাতেমা, জানি না তোমার আব্বা কেন এখনো বাড়িতে ফিরল না, আমিও তো বড় চিন্তাগ্রস্ত অবস্থাতে আছি, কেন তোমার আব্বা এখনো বাড়িতে ফিরল না? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশ দিয়ে বারবার উকি মেরে মেরে দেখছেন আমার আব্বা জান বাড়ি আসছে কিনা, আমার আব্বা বাড়ি আসছে কিনা। হঠাৎ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, এই দেখুন, একটুখানি আগিয়ে আসুন, দেখুন, ওই দেখুন একটা মানুষ আগিয়ে আসছে। কে এমন মানুষ আমি ফাতেমার জীবনে কোনোদিন চোখে দেখিনি। ও আমার আম্মা জান, কে ওই ব্যক্তিটা চিনতে পারছি না, যার চেহারাটা লাল রঙের মানুষ। ও আমার আম্মা, আমি ফাতেমা জীবনেও কোনোদিন এমন লাল রঙের মানুষ দেখিনি। কে উনি? লাল রঙের মানুষটাকে আগে তো কোনোদিন লাল রঙের মানুষ দেখিনি। আল্লাহ নবী, দয়ার নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে কাঁদতে কাঁদতে আগিয়ে গেলেন। ফাতেমা, ও ফাতেমা, লাল রঙের ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি হচ্ছেন তোমার আব্বা, তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা, তোমার আব্বাকে বেঈমানের দলেরা এত পাথর মেরেছে, এত মার মেরেছে, তোমার আব্বা জানে তাম শরীরটা রক্তে লাল, তোমার আব্বা জানে তাম শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে। ও ফাতেমা, লাল রঙের মানুষটা অন্য কেউ নয়, তোমার আব্বা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগিয়ে যে আমার নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এসে শাড়ির আঁচলটা দিয়ে আম্মা জান আমার নবীর গায়ের খুন মোবারক গুলো মুছে মুছে দিতে লাগলেন। আম্মা জানের নজরে এসে গেল আল্লাহ নবীর নূরের বদনে একটা পাথর ঢুকে আছে। আম্মা জান ওই পাথরের টুকরাটা আঙুল দিয়ে টেনে 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 বার করলেন। খুন মোবারক ফিনকি দিয়ে বার হলো। আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জানের মুখটা রক্তে লাল হয়ে গেল। আম্মা জান চুপচাপ করে কেঁদে ফেললেন। ওরে কে? আমার স্বামী মোহাম্মদ। গরিব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী, অসহায় হলেও আমার স্বামী। কে আছিস বল না? আমার টাকা নিয়ে ব্যবসা করিসনি, অথচ আমার স্বামীকে ধরে এত মার মারলি। নবী আমার জবানে হাত লাগিয়ে দিয়ে বললেন, খাদিজা এমন করে বলো না, খাদিজা এমন করে বলো না, খাদিজা এমন করে বলো না। ফাতেমাতুজ জাহরা দুটো হাত তুলে বলছে, আল্লাহ আমার আব্বা জীবনে কোনোদিন তো কারো গালে অন্যায় ভাবে চর মারিনি, আমার আব্বা কারো জমি জবরদখল করিনি, আমার আব্বা কাউকে ছোট মোটা কথা বলিনি, অথচ আজকে আমার আব্বার চেহারাটা লাল দেখছি। আল্লাহ নবী ফাতেমার হাত থেকে নামিয়ে দিয়ে বললে, ও বেটি ফাতেমা, বদদুয়া করো না মা, বদদুয়া করো না। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার শরীরের এক একটা ক্ষত স্থানকে দেখিয়ে আল্লাহ পাকের দরবার থেকে লক্ষ 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 গুনাহগার উম্মত উম্মতিদিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।